ওকে, দূর থেকে যাতে তো ভিডিও করতে পারি। ওকে ফাইন, আমি এখন ফার্স্টে আমি বিমটা দিই নি। হ্যাঁ, এই প্ল্যানে আমার তো বিম দেওয়া নাই, যার কারণে আমি বিমটা দিয়ে নিচ্ছি। বিম লাইন এলে এন্টার, বিমের লাইন বি এন্টার। হ্যাঁ, বিম লাইন কন্টিনিউ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, বিম লাইন। হ্যাঁ, পিএল এন্টার, পলিলাইন। এদিকে বিম হচ্ছে কত, 10 ইঞ্চি। ঠিক আছে, সি এন্টার, ক্লোজ। আচ্ছা, ডট আমার এখানে তো দেখা যাচ্ছে না ডট। হ্যাঁ, ডট না দেখা যাওয়ার কারণ আমি একটু দেখি। এটা 5 আছে, এটাকে আমি 1 করে দিলাম। হ্যাঁ, এখন ডট আসছে, আরও ছোট করতে হবে। ঠিক আছে, আরও ছোট করতে হবে। প্রপার্টিস থেকে কত দিব, 0.2 দিব। ঠিক আছে। হ্যাঁ, এখন কি এই যে ডটগুলো কি দেখা যাচ্ছে, ক্লিয়ার? ডটগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ডট তোমার দেখা গেলে হয়, ভালো লাগে খারাপ লাগে, হ্যাঁ, এটা তো বিষয় না। 10। ঠিক আছে, ওকে। এখানে বিম হবে, এখানেও কিন্তু বিম হবে। ঠিক আছে, এই জায়গায় আমি তো মনে হয় যে বিম টানা আমি তো দেখাইছি, তাই না? কলাম টু কলাম বিম হয়, এটা তো আমরা জানি নাকি? এটা কি আমাদের জানা আছে, কলাম টু কলাম যে বিম হয়? এটা তো লিফটের ডোর। এটা হচ্ছে লিফটের দরজা। এখানে একটা বিম, এখানে দিলাম, এই জায়গায় দিলাম। ঠিক আছে, তারপরে এখানে হবে 10, সি এন্টার, ক্লোজ। সি এন্টার, সি, পলিলাইন ক্লোজিং। হ্যাঁ, সিপি এন্টার, কপি। কলাম টু কলাম বিম হয়, এটা আমাদেরকে সব সময় কি মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলাকে আমি সিলেক্ট করে করে আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যানে তো বসাইতে হবে। কোন ব্যাচে কি করাচ্ছি আমি, হ্যাঁ, সব কিছু আমার কাছে ফাইল আছে। আমি সবার কাছ থেকে এগুলা ফাইনালি জমা নেব। এগুলো আবার কিন্তু কলেজে আবার কিন্তু দেখতে চাইবে। ঠিক আছে, তখন আবার আমাদের কাছ থেকে কোনো ফাইল চাইতে পারবা না। তুমি ট্রেনিংয়ে কি শিখছো সেটা তোমাকে তো দেখাইতে হবে না, নাকি আমার কাছ থেকে তো ফাইল নিয়ে তারপর তুমি দেখাবা?
এই সোজা বরাবর ধরো আমি এটাকে কাটি, সেকশন লাইন আমাকে এমন সোজা নিতে হবে, ধরো এই পাশে আমার উইন্ডো কাটা গেছে, এদিকে স্টেয়ার কাটা গেছে, এদিকে আমার লিফট কাটা গেছে, এদিকে উইন্ডো কাটা গেছে, ঠিক আছে। ডোর, ঠিক আছে। সেকশন যে দিকে কাটা যাবে ওই দিক থেকে আমাকে যে কোনো এক পাশ এলিভেশন আকারে দেখতে হবে, এলিভেশন। এখন এলিভেশন আকার আমরা কোন পাশ দেখব, এই পাশে আমি দেখি, ঠিক আছে। এদিকে মার্ক আমি দিলাম, তার মানে আমি এই পাশে এলিভেশন দেখতেছি, ঠিক আছে। ছোট্ট করে আজকে জাস্ট আমি এতটুকু সেকশন আমি করে দিচ্ছি, আগামী ক্লাসে আমি এটা ফুল কমপ্লিট করে দিব সেকশন। আর এলিভেশন এবং সেকশনের উপরে এখানে পরীক্ষা নেওয়া হবে, আলাদা একটা প্রজেক্ট দেওয়া হবে, এটা করে দিবে, সেকশনও দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে বসে আমাদেরকে যে কাজগুলো যে জমা দেওয়া হচ্ছে এগুলা কি একজনে একজনকে কপি না কি সেটা আমার টেস্ট করতে হবে তো, নাকি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের 150 মার্ক আমরা এভাবে এক্সামের মাধ্যমে আমরা সেটা কি বিতরণ করা হবে। হ্যাঁ দিব, ক্লাসে আসতেছে না মানে তোমার করে দিব, C+ বা তোমরা D+ পাবে। হ্যাঁ, আর তোমাদের কলেজের ম্যাডামরা তো কেমন আছে জানো, ঠিক আছে। আমরা যেটা দিব তার চাইতে আরো কমাই দিবে কলেজে। তাহলে আপনি ভালো কাজ করেন, আপনার মার্ক দরকার না, তাহলে আপনি মানে খুব ভালো কাজ করেন আপনি, তাহলে তো সমস্যা নেই, আপনি মার্ক পাচ্ছেন। কাজ তো করতে হবে। ড্র থেকে রে লাইন, ঠিক আছে। ওকে, ড্র থেকে রে লাইন, তারপরে এটা কি টয়লেটের জানলা কাটা গেছে, এখানে বিম কাটা গেছে, এখানে বিম, বিমের লাইন কিন্তু এই দুইটা কোন দিকে দেখতেছি, এই দিকে দেখতেছি। সো এখানে আমি কি দেখব, এই টয়লেটের দরজা দেখা যাবে, এখানে ওয়াল কাটা গেছে। আমি তো দরজার পর আর কিছু কি দেখা যাবে, এখানে বিম কাটা গেছে, এই যে ক্লিয়ার মাথায় ভালোভাবে বুঝে নিতে হবে। এদিকে কি কাটা গেছে, এদিকে দরজার এলিভেশন আমি দেখতেছি, ঠিক আছে। যেহেতু আমার সেকশনের রুলস মোতাবেক আমি যে বরাবর সেকশন কাটা যাবে ওই দিক থেকে আমি যে কোনো এক পাশে আমাকে দেখাইতে হবে। এই পাশ একটু জাস্ট একটা মাথা আসবে, আর কিছু আমরা দেখতেছি না। ক্লিয়ার? কি এগুলো আসছে কই থেকে, এগুলো তো ডিলিট করতে হবে এখন, আগের লাইনগুলো আসছে। ওয়ানটা আর 120 20 ফিট, সিক্স ইঞ্চি স্ল্যাব, ঠিক আছে। তারপরে এই যে বিম, এই যে বিমটা যে কাটা গেল, বিমটা ছাদের নিচে কতটুকু ঝুলবে, 1 ফিট। কত দিলাম, 1 ফিট। তাহলে আমার টোটাল কত হইল, 1 ফিট 6, ঠিক আছে।
এখন এটা সব বিল্ডিং কি 1.5 ফিট হবে? বিম কতটুকু নিচে ঝুলবে এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। স্ট্রাকচার ডিজাইনের উপর এই জিনিসটা ডিপেন্ড করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা কত ফিট লেভেল তো ডিজাইন করাইছি, আমি একটু সেটা একটু দেখি। ঠিক আছে, 8 ফিট। আচ্ছা, স্ল্যাব স্ল্যাব সহ কত? 2 ফিট। তাহলে হচ্ছে বিম হচ্ছে কত? 1.5 ফিট। তাহলে তো আরো আরো তো নিচে নামবে, তাহলে আরো 6 ইঞ্চি নামবে। ক্লিয়ার? তো এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? ক্লিয়ার? আমরা এলিভেশনে যেমনভাবে করছি বিম লেভেলটা আমরা এখানেও মেনটেন করতেছি। আপনি কি বুঝতেছেন? মানে আমরা এখানে কত দিয়েছি, এই যে আমাদের বিম দেখা যায় ক্লিয়ার 2 ফিট লেভেল। ঠিক আছে? আরেকটা লাগবে, 7 ফিট লেভেল লাগবে, 5 ইঞ্চি, 7 ফিট লেভেল ফলস স্ল্যাবের জন্য, টয়লেটের ডোর এবং ফলস স্ল্যাব। আমার এই যে জিনিসটা, এটা তো আমার এটা তো কি এক্সটেরিয়র বিল্ডিংয়ের কি আউটার যে জানালা দরজা সেগুলো 8 ফিট, কিন্তু ভিতরের দরজা জানালা তো 8 ফিট না, সেটা 7 ফিট। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কাজ শুরু করি। আমাদেরকে সেকশনে আরসিসি অবজেক্টগুলোকে লাল রেড লাইন দ্বারা প্রকাশ করতে হবে এবং মোটা, আর যেগুলো ব্রিক স্ট্রাকচার কাটা পড়ছে সেগুলো চিকন চিকন লাইন দ্বারা প্রকাশ করতে হবে, এবং আর যেগুলো এলিভেশন দেখা যায় সেগুলো চিকন লাইন হবে। আরসিসিগুলো লাল, ব্রিক হবে কালো, দুটাই কিন্তু মোটা হবে। আর যেগুলো কাটা যায় না, এলিভেশন দেখা যায়, সেটা হবে চিকন লাইনের। এগুলো একটু মনে রাখতে হবে, না হলে আমাদেরকে খাতায় লিখে রাখতে হবে। এখান থেকে স্ল্যাব শুরু, এখান থেকে এই পর্যন্ত আমাদের স্ল্যাব, তাই না? আমি এটা চেক করি, এই লাইনে আমি ক্লিক করি, স্ল্যাব আমার এখান দিয়ে কিনা, ওকে, এখানে স্ল্যাব। দেন আমি এখানে ক্লিক করি, এই যে স্ল্যাব। ঠিক আছে, চলে আসছে। তারপরে তারপরে হচ্ছে আমার, এখন আমি কাজ শুরু করি, বিমগুলো আমি দিয়ে দিই। এই দুইটা কিসের লাইন? বিমের লাইন আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি যে স্টাইলে কাজ করি আপনাদেরকেও সেম প্রসেসে কাজ করতে হবে। বিম, ঠিক আছে। তারপরে আর কোথায় বিম আছে? এখানে বিম আছে, এই দুইটা লাইন সিলেক্ট করলাম। ঠিক আছে, দুইটা। আর কোথায় বিম আছে? এখানে একটা বিম আছে, এই যে। ক্লিয়ার? বিমগুলো আমাদের কি দেওয়াটা ক্লিয়ার। তারপর আমরা এখন কাজ শুরু করি। কাজ করতে তো আর কোনো সমস্যা নাই। এটা কি? এটা জানালা কাটা গেছে। ঠিক আছে, কিসের জানালা? টয়লেটের জানালা। এই দুইটা লাইন, এই তো, এই দুইটা না, আমরা নর্মালি ডিজাইনটা দিয়ে থাকি। ঠিক আছে, নর্মালি ডিজাইন মোতাবেক 7 ফিট তো, এটা তো বাহির, এটা তো 8 ফিট হবে, তাহলে আমার 4 ফিট হবে। হ্যাঁ, 4 ফিট দিয়ে রাখি, 4 ফিট ওয়াল। আর 4 ফিটের মধ্যে আমি ইয়ে দিলাম, উইন্ডো দিলাম।
এটা হচ্ছে ইলিপস, এটা ইলিপস, ঠিক আছে। মানে এখানে তো এক্সাস্ট ফ্যান আছে, তাই না? এখানে ফ্যানটা আমি কি করলাম, তৈরি করলাম। হ্যাঁ, ঠিক আছে। ফ্যানটা যে কাটা গেল, এক্সস্ট ফ্যান, এবং এটা হচ্ছে উইন্ডো, বোঝা যাচ্ছে? এটা আবার হইলো কেন? এই লেয়ারটাকে লক দিয়ে ফেলছি, এটা যাতে আর চেঞ্জ না হয়। ঠিক আছে। তারপরে কি হলো, ফল স্ল্যাব আছে, তাই না? এটা একটা ওয়াল, ফল স্ল্যাব আছে, এই যে আমার 7 ফিট, ঠিক আছে। এটা এই পর্যন্ত হবে। ফল স্ল্যাবের উপরে কি টয়লেটে তো জিনিসপাতি তো রাখার জন্য একটু কি খালি থাকে না, খালি থাকে, এটা কি দেখছো? আমাদের এখানে কিন্তু খালি আছে, ক্যাট ডোর হয়, ঠিক আছে। মানে উপরের ছাদ পর্যন্ত যতটুকু খালি থাকে, এই জায়গাটা বোঝা গেছে। এটা তো আমার টয়লেট, তাই না? এফ পিকচার, টিপি এন্টার, টুল প্লেট। হুম, ঠিক আছে। ঠিক আছে, এটা একটা ইংলিশ কমোডের কি দিলাম, স্যাম্পল। এখানে তো এই জায়গাটা বোঝা গেছে, এটা খালি, এদিক দিয়ে আমার ওয়াল হবে, এই জায়গাটার কাজ শেষ। তারপরে এটা লিফট, লিফটের আমি এখানে আসি। আচ্ছা, এটা যদি লিফট হয় তাহলে আমার লিফটের তো ছাদ হবে না, লিফটে কি ছাদ হবে? ছাদ তো হবে না। লিফটের ওয়ালটা তো 10 ইঞ্চি দেয়, আমরা এই সেকশনের মধ্যে এটাকে 3 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে। 10 ইঞ্চি হয় লিফটের ওয়াল, ঠিক আছে, 10 ইঞ্চি। ক্লিয়ার? এটা একটা কিসের ওয়াল, লিফটের ওয়াল। ফাঁকা, এটা এভাবে ফাঁকা হবে, খালি হবে।
লিফটে যদি তোমার, এটা তো আমার লিফটের ডোর কাটা গেছে, হ্যাঁ, দরজার উপরে লিন্টেল, এই জিনিসটা ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এটা লিফটের ডোর। আচ্ছা গেল। তো যাওয়ার পরে এটা হচ্ছে দরজা। একটা দরজা কি এলিভেশন দেখা যায়, তাই না? এটা তো আমি তো দেই নাই, এখন আমি দিচ্ছি। ও এন্টার, টু এন্টার, ডোর, ঠিক আছে। হ্যাঁ, এটা তো কমোড দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে তুমি আরো এদিকে তো চাপাই দাও না হালকা, সমস্যা নাই তো, এটা থাক। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এত তো ভয় পাওয়ার কিছু নেই। না হলে তুমি এটা কেটে দাও, সমাধান তো অনেক রাস্তা আছে। ও এন্টার, টু এন্টার, দরজা আছে সেটা তো আমি তো এই যে দিলাম, ঠিক আছে। এটা আমি এই যে আমার এই দরজাটা আমি তো দেখতেছি, তারপর আমার এখান থেকে আমার কি হয়েছে, সিঁড়ির ধাপ কাটা গেছে। কোন জায়গা থেকে? এখান থেকে। পিএল এন্টার পলি লাইন, এটা কত 6, এদিকে কত 10, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, এটা তো মিরর করছি। বুঝি নাই মানে, ওয়ানটা 6 সেন্টার, সবগুলো লাইন এদিকে মানে কি কেটে ফেলতাম? কপি করছে, একটা একটা করে কপি করে বসাইছে। ওয়ানটা 6 সেন্টার, এই যে 6 ইঞ্চি, হ্যাঁ, ওকে। ওয়ানটার 6 সেন্টার, হ্যাঁ। ক্লিয়ার? এই ফ্লাইটটা কাটা পড়ছে, এই ফ্লাইটটা কাটা যায় নাই। যে ফ্লাইটটা মানে কাটা পড়ছে সেটা হবে মোটা, এটা হবে মোটা রেড। ঠিক আছে, তাহলে এই বিমটা এখানে থাকবে না, এটা হবে কোথায়? এটা হবে ল্যান্ডিং এর নিচে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? কারণ ল্যান্ডিং এর তো একটা সাপোর্ট লাগবে, তাই না? এটা এই জায়গা হবে, তাহলে এখানে কি স্ল্যাব হবে? এখানে কি ছাদ হবে? স্টেয়ার রুমে কি ছাদ হয়?
তুমি সিঁড়ি দিয়ে উঠতেছো তো দেখতেছো এখানে ছাদ, তাহলে উঠতে পারবা? তারপরে উইন্ডোর ডিজাইন আমরা কেমন দিয়েছিলাম? উইন্ডোগুলা কেমন আমরা একটু দেখি। উত্তরা 4, ঠিক আছে। হ্যাঁ, কত সিল আছে? 2.5 ফিট। সানসেট আছে, হ্যাঁ। পিএল এন্টার কত? নিচে 2.5 ফিট। ঠিক আছে, তারপরে কত হবে? 4 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ। ও এন্টার 2 এন্টার, হ্যাঁ। তারপর কি হবে? এটা লিন্টেল। এখানে সানসেট আছে, হয়তো আমার প্ল্যানের মধ্যে সানসেটটা উল্লেখ করা নয়, কিন্তু আমাদের 3Dর মধ্যে আছে। সানসেটটা উইন্ডো থেকে একটু বাইরে বের হয়ে থাকে, তাই না? আমরা 10 ইঞ্চি দিই, ঠিক আছে, 10 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, হ্যাঁ। এই যে এভাবে, হ্যাঁ। আবার এটা একটু এই যে এইভাবে একটু কি থাকে, একটু কার্ভ, একটু কার্ভ হয়, ঠিক আছে, এভাবে কার্ভ হয়ে থাকে, ঠিক আছে। এখন এই লেয়ারটাকে আমি, এটাকে আমি কি করলাম, শেষ, ঠিক আছে। কিছু বলতে চেয়েছো? কই 10 ফিটের চেয়ে বেশি হয়ে গেছে? হ্যাঁ, এটা তো সিঁড়ি ঘরের উইন্ডো, ঠিক আছে, এটা তো অন্য জায়গার উইন্ডো না। এখন আমাদের কাজ কি? করব ওয়াল। উল্টা পাল্টা লেয়ারে দেখলে তো তো খবর আছে, হ্যাঁ, ঠিক আছে। যেটা যে লেয়ারে তাকে সেই লেয়ারে দিতে হবে, উল্টা পাল্টা লেয়ার কিনে দেওয়া যাবে না। সিভিলে কাজ করবো উল্টা পাল্টা, তোমরা আর্কিটেক্ট তো এভাবে উল্টা পাল্টা কাজ করে না। সিপি এন্টার, ঠিক আছে, সিপি এন্টার, কপি। কয়টা হইল? এটা গণ তো, 6টা হয়ে গেছে, তাহলে তো আর লাগবে না, হ্যাঁ। নিচে আমার ইয়ে বসবে। এখন সিঁড়ির জায়গাটা মিলছে? এখন তো সিঁড়ি তো মিলানোর পালা, ঠিক আছে। এই জায়গাটাতে এখানে দাও, ট্রিম করো, ওকে। এখন মিলছে, দেখছো সুন্দর করে? কোন জায়গা ফাঁকা আছে? এখানে, এখানে, এই জায়গা, এটা, এখানে তো ব্রিক হবে।
ঠিক আছে, ক্লিয়ার? দুজনে একসাথে করবা, ঠিক আছে? ওরে তোমার বাসাতে ইয়ে করবো তো, ইনভাইট করবা। হুম, ওরে তুমি দাওয়াত দিবা। সামনে এটা আমাদের কি লিফট মেশিন রুম, তাই না? হ্যাঁ, উপরে কত হবে? কত? 14 ফিটের কথা আমি তো বলছিলাম। 14 ফিট, হ্যাঁ, ঠিক আছে। সেই ঘরের হাইট কত? 8 ফিট, 6 ইঞ্চি স্ল্যাব। হুম, ছাদ। আমার সেই ঘরে যে সিঁড়ি থেকে এই যে লিফট পর্যন্ত, ঠিক আছে, লিফটের উপরে উপরে এবং নিচে ওয়েন্টার কত? 5 ফিট জায়গা খালি থাকবে। 5 ফিট। কয় ফিট? 5 ফিট। এদিকেও দিলাম আমরা 10 ইঞ্চি ওয়াল, ঠিক আছে। ওয়েন্টার 6 সেন্টার, 6 ইঞ্চি। এ পাশে 5 ইঞ্চি, 6 ইঞ্চি। ওকে, এই যে 14 ফিট এবার কেমনে কেমনে হইলো এবার একটু দেখো কেমনে হয়েছে, বুঝছো? এটা কি? এটা হচ্ছে সিঁড়ি ঘর, স্ল্যাব, এটা পানির ট্যাঙ্কি। এটা এই স্ল্যাবটার মধ্যে একটা কি বসবে? লিফটের মেশিন বসবে। শেষ তোমার ইনস্টল হয়েছে? ঠিক আছে, তুমি তোমার তো জিনিসপত্র নিয়ে একদিন আসো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। ও এন্টার, 10 এন্টার। এদিকে 5 ইঞ্চি ছিল, হ্যাঁ, ঠিক আছে। এখানেও বিম দিতে হবে। কেন দিতে হবে? এই স্ল্যাবটার মধ্যে লিফটের মেশিনটা বসবে। এই স্ল্যাবের উপরে কি বসবে? লিফটের মেশিন বসবে। তাহলে এই স্ল্যাবটা তো একটু শক্তিশালী হতে হবে। এই স্ল্যাবটা কি শক্তিশালী? এটা 6 ইঞ্চি করে দেয়, হ্যাঁ, 1 ইঞ্চি। একটু খালি দেখা যাচ্ছে তো, এই জন্য এটাকে 6 ইঞ্চি করে দিলাম। তাহলে এটার সাথে এই পাশটা কি মিলে গেল। এখানে বিম আমি 14 ইঞ্চি দিই। কত? 14 ইঞ্চি, ঠিক আছে, 14/10। এখানে আমি আর 1.5 ফিট বিম কি দিলাম না। ঠিক আছে, এই স্ল্যাবের উপরে কি হবে? লিফটের যে মেশিন সেটা এখানে বসবে। বিষয়টাকে বুঝছো? এই পুরা জায়গাটা আরসিসি হবে। এবার এখানেও বিম হবে। পানির ট্যাঙ্কির ওজন নেওয়ার জন্য এখানে একটা বিম, আর একটা বিম হবে তোমার এই জায়গায়, এখানে একটা বিম। দুটা হয়েছে। এম এ এন্টার, ম্যাচ করো, টি আর ডাবল এন্টার, ট্রিম।
ক্লিয়ার? এগুলা সব আরসিসি হবে, এমএ এন্টার ম্যাচ প্রপার্টিস, সব আরসিসি। মাঝখানে এই জায়গাটুকু হবে ব্রিকের। ওয়ারেন্টের 5 এন্টার। ক্লিয়ার? কি হতাশ? কেন? কোনটা বুঝো নাই? এটা মুখস্থ হিসাব, ঠিক আছে? হ্যাঁ, এটা তুমি বুঝার না বুঝো, এটা তোমাদের মুখস্থ হিসাব। হ্যাঁ, এটা মুখস্থ হিসাব। হ্যাঁ, এখানে এখানে প্যারাপেট ওয়াল হবে, প্যারাপেট ওয়াল, ঠিক আছে? 3.5 ফিট 5 ইঞ্চি, এটা প্যারাপেট ওয়াল। হ্যাঁ, ঘুম আসে? ঘুমটা তো ভাঙা যাইব। মেসেঞ্জার যখন টিং করে উঠবে তখন আর চোখে ঘুম নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এগুলা জানি। হুম, বুঝা গেছে? পানির ট্যাঙ্কি, সিঁড়িঘর, লিফট, মেশিন রুম একই অ্যালাইনমেন্টে সব থাকবে। আমি আগামীকালকে আমি গ্রাউন্ড ফ্লোরটা করে দিব, আজকে এতটুকুই থাকুক।